সবাইকে কুডুলের রান্নাঘরে স্বাগত। আবারও নতুন একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণের পোলাও চাল। এখন রাইস কুকারে পরিমাণ মতো তেল দিয়ে পোলাও চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভাতটা ঝরঝরা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আবার ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাতটা যদি ভালো করে ভাজা হয় তাহলে ভাতটা একদম ঝরঝরা হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আর এটা লিকুইড দুধ। লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। আমার ভাত কমপ্লিট। উপর থেকে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। এখন ভাতটা একটু ঢেকে দিব। চলে আসলাম মাংসর কাছে। এখানে 2 কেজি পরিমাণের মাংস আছে মুরগির। উপর থেকে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। আর এখানে প্রত্যেকটা মশলা বেটে নেওয়া হয়েছে। জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং গরম মশলা বাটা। প্রত্যেকটা মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু মাংসের সংখ্যা বেশি এবং চালের সংখ্যাও বেশি, একটু ঝালটা পরিমাণ মতো নিচ্ছি। আর উপর থেকে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে, যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এইভাবে প্রায় 10 মিনিট মেখে নিলাম। এখন প্রায় আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা তেজপাতা এবং কয়েক টুকরো গোলমরিচ দিয়ে দিলাম। এখন চলে আসলাম রান্না করতে। এখানে আমি ভালো করে কষিয়ে নেব। আর আপনাদের সুবিধার্থে আমি এটাকে স্কিপ করে দিলাম, ভিডিওটা অনেক লং হবে যার কারণে। আর উপর থেকে আমার কষানোর পরে 4-5টা আলু বকরা দিয়ে দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এই পর্যায়ে এসে কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর আপনাদের মাংসটাকে দেখিয়ে নিচ্ছি। আমার মাংসের লুকটা এরকম আসছে, অসাধারণ। সাথে আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। আর আলুটা এর সাথে আমি মিক্স করে নিচ্ছি, কারণ অনেক লং ভিডিও হবে। আমি শর্টকাট দেখাতে যাচ্ছি আপনাদের। আপনারা আপনাদের সুবিধার্থে যেরকমের ভালো লাগে সেরকম রান্না করতে পারেন। তবে এরকম যদি রান্না করেন, আমি বেস্ট খাবার হিসেবে চিকেন বিরিয়ানি এটাই সবচেয়ে সুন্দর। চলে আসলাম ভাতের কাছে। আর এখানে আমার অনেক ভাত, যার কারণে 2টা হাঁড়িতে রান্না করা হয়েছে, যার কারণে 2বার করে দেখানো হচ্ছে। একটা হাঁড়িতেও হচ্ছিল না, কারণ মাংস সংখ্যাও বেশি, ভাতের সংখ্যাও বেশি ছিল। অল্প অল্প করে ভাত এবং মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আপনাদেরকে দেখানো হচ্ছে নিচেও মাংসের হাঁড়ি রয়েছে, এর ভিতরে আলাদাভাবে আবারও আমি ভাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। মশলার সাথে যত সময় না মিশবে তত সময় ভাতটাকে সুন্দর করে মেখে নিতে হবে। একই সাথে 2টা হাঁড়িতে রান্না করা একটু টাফ ব্যাপার হয়ে যায়। যাই হোক, উপর থেকে দিয়ে দিচ্ছি কেওড়ার জল। আর কেওড়ার জল না হলে জমেই না। উপর থেকে দিয়ে দেব এখন পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাও দেখানো হয়নি ভিডিওতে। পেঁয়াজ বেরেস্তা করে চিনি দিয়ে মেখে রাখছিলাম, যাতে এটা নরম না হয়। এখন উপর থেকে দেওয়া হয়ে গেছে। আমার রান্না ফুল কমপ্লিট। টানটানা চলে আসলাম এবার পরিবেশন করতে। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসলে চিকেন বিরিয়ানি মানেই অসাধারণ, আর নিজের হাতে তৈরি করা মানেই একদম রেস্টুরেন্ট ফেল। আমার যে কয়বার চিকেন বিরিয়ানি রান্না করছি অসাধারণ হয়েছে। আর আজকের রেসিপিটা একটু ভিন্ন ছিল, তবে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। এভাবে তৈরি করে খেতে পারেন।